চার্জারগুলো আপনারা কিভাবে খুলবেন এবং কি এই চার্জারটা কিভাবে লাগাবেন, এই চার্জারটা কিভাবে আপনারা পরিষ্কার করবেন, আজকের ভিডিওতে আপনাদের আমি সম্পূর্ণভাবে দেখাবো। যারা নতুন ইউজারও হন তারাও এটা পারবেন। এই ভিডিওটা যদি আপনারা মনোযোগ দিয়ে দেখেন। প্রথমে আপনারা এই অংশটারে খুলবেন, এই অংশটারে খুলে এটা নামায় রাখবেন। তারপর আপনারা এই পাশে একটা জ্যাক আছে, দেখেন এই পাশে একটা জ্যাক আছে, এই জ্যাকটারে আপনারা খুলবেন। এই যে দেখেন জ্যাক, এই পাশে জ্যাকটা খুলবেন। তারপর 2303 যদি হয় আপনাদের মেশিন, তাহলে এই পাশে একটা লক আছে, এই লকটার ভিতরের দিকে ধাক্কা দিবেন। ধাক্কা দেওয়ার পর এই যে দুই পাশে ধরা জায়গা আছে, এটারে সমান করে ধরে এটারে বাইরের দিকে টান আনবেন। এই যে এটারে আমি এভাবে রেখে দিলাম সমান করে। যেটা চার্জার, সেই চার্জারটা হচ্ছে এটার ভিতরে, দেখেন এই যে এটার নাম হচ্ছে চার্জার। এই চার্জারটা আপনার বুকের দিকে টান দিবেন। এই যে আমি এই চার্জারটা আমার বুকের দিকে ধাক্কা দিছি, ধাক্কা দিয়া ধইরা এটা এইভাবে বের করে ফেলাইছি। এইবার এটার এইভাবে রাখবেন, এইভাবে রাখবেন। আপনারা একটা নেকড়া নেবেন, ছোট্ট একটা মাইনাস নেবেন। এই চার্জারটারে প্রথমে আপনারা এই অংশটা খুলবেন। এই অংশটা দেখেন, এটা কাট করলে এই অংশটা বাইরে যাবে। এই যে আমরা কাট করে এই অংশটা বাইরে যাবে। এই যে এখানে ছিদ্র আছে, এই ছিদ্রটার ভিতরে দেয়া অংশটা দেয়া লাগে। তারপরে আপনারা এই নেটটারে খুলবেন। এই নেটটারে খুলতে হইলে আপনারা এটারে উপর দিকে উঠাইবেন, এই চার্জারটারে উপর দিকে, এই লকটার উপর দিকে উঠাইবেন। লকটা উপর দিকে উঠলে এটা ছুটে দেবে। এটারে আপনারা রাখবেন। রাখার পর এই লকটারে এই দিকে টান দিবেন। এই লকটারে এইদিকে আমি টান দিলাম, টান দিয়া এইটারে ভিতর দিয়ে বাইর করে ফালাইলাম। এই যে বাইর করে ফালাইলাম, বাইর করে ফালাইয়া এইবার এই পাশে একটা লক আছে, দেখেন এই লকটারের থেকে, এই লকের থেকে আমি বের করে ফালাইলাম। এইবার এই চার্জারটারে আপনারা কিভাবে পরিষ্কার করবেন, প্রথমে আপনারা এটা ভালো করে এটা একটু ওয়াশ করে নেবেন। এই যে আমি যেভাবে ওয়াশ করতেছি, দেখেন আমি যেভাবে ওয়াশ করতেছি ঠিক সেইভাবে আপনারা ওয়াশ করবেন। এই যে এই ভিতরের অংশটা, এই ভিতরের অংশটা এইভাবে ধরে এইভাবে করবেন। এই যে এই ভিতরের অংশটা, এই ভিতরের অংশটার ভিতরে অনেক কালি থাকে, দেখেন এই দেখেন অনেক কালি থাকে। এই ভিতরের অংশটা এইভাবে ধরে এই ভিতরের অংশটা পরিষ্কার করবেন। এইভাবে, এই যে দেখেন এইভাবে ধরে আপনারা পরিষ্কার করবেন, এইভাবে পরিষ্কার করবেন, এইভাবে পরিষ্কার করবেন। তারপর আপনারা এই যে এই পাশে যে করাত, এই করাতের এই অংশটা এইভাবে টেনে এইভাবে করবেন, এইভাবে করবেন, এইভাবে করবেন। মনে রাখবেন এটার ভিতরে যদি কোনো ধরনের আঁশ লাগাই না থাকে, আঁশটিরে ছাড়াই দিবেন। জানি কোনো আঁশ জানি এটার ভিতরে নেকড়ার কোনো আঁশ জানি না লাগানো থাকে, কারণ এটার ভিতরে কোনো আঁশ যদি লাগানো থাকে তাহলে আপনারা ওখান দিয়ে কিন্তু সাদা দাগ আসবো অথবা কালো দাগ আসবো। তারপর আপনারা দেখেন এই পাশে একটা ছিদ্র আছে, ছোট্ট একটা বুড়ার মতো আছে এই পাশে, এই বুড়াটার ভিতরে আপনারা এটারে লাগাই দিবেন। এটাকে লাগাই দিবেন, এই যে এটাকে লাগাই দিবেন। এটা লাগাই দিয়ে সোজা ভাবে টান দিয়ে আনবেন, সোজা ভাবে টান দেয় না। প্রথমে আপনারা এই স্প্রিংটা লাগাইবেন, আর মনে রাখবেন এই স্প্রিংটা আবার এই স্প্রিং এর সাথে জয়েন হইব। এই স্প্রিংটার সাথে জয়েন হইব, আর এই স্প্রিংটা এই ছিদ্রের ভিতরটা ঢুকে দেব। এই ছিদ্রের ভিতর দিয়া এটা ঢুকাই দিবেন। এই যে ঢুকে গেছে। এখন এটারে এভাবে লক করে দিবেন। এটা কিন্তু লক হয়ে গেছে। তারপর নিবেন এই নেটটা, এই নেটটারে আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন। ঠিক আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবেন আপনারা। এটার ভিতরে জানি কোনো ধরনের আঁশ জানি লাগিয়ে না থাকে, আঁশটিরে ফালাই দিবেন। তারপর আপনারা সুন্দর করে এটারে এইভাবে নিবেন, এইভাবে নিয়ে এই লকটা, এই যে দেখেন এই লকটা উপর দিকে উঠাইবেন। এই লকটা উপর দিকে উঠাইয়া এটারে নামাই দিবেন। দেখেন এটারে আমি নামাই দিচ্ছি। তারপর আমরা যে লকটারে খুলছি, এই লকটা দেখেন আমি সুন্দর করে
এই যে এইভাবে খাড়া ভাবে ঢুকাই দিবেন, এই যে যেভাবে খাড়া আছে এইভাবে খাড়া ভাবে ঢুকাই দিবেন। এই যে খাড়া ভাবে ঢুকাই দিয়ে আমি এটার মুসুদ দিচ্ছি, মুসুদ দেওয়াতে এটা কিন্তু এইভাবে এই যে লক হয়ে গেছে। এখন দেখেন এটা কিন্তু ইজি হয়ে গেছে, ইজি হয়ে গেছে। এবার আপনারা লাগাবেন কেমনে? এবার আপনারা লাগাবেন দেখেন এই পাইপটা, এই পাইপটা, এই পাইপটা, এই পাইপটা এই সিদ্ধটার ভিতরটা ঢুকবো। তা আগে আমি এই যে এই সিদ্ধটার ভিতরে এইভাবে ঢুকাইলাম, ঢুকাইয়া দেখেন এটা এই বুকের দিকে চাপ দিলে এটা অটোমেটিকলি যাইয়া এটার ভিতরে লেগে যায়। দেখেন তারপরে আপনারা এটারে এইভাবে ধরবেন, আমি যেভাবে ধরছি এইভাবে ধরবেন, এইভাবে সোজা করে ধইরা এটা সামনে নেবেন। সামনে নেওয়ানোর পরে এবার একটু জোরে ধাক্কা দিবেন। এই যে আমি জোরে ধাক্কা দিচ্ছি, এটা কিন্তু লক হয়ে গেছে, জোরে ধাক্কা দেওয়া নেই, এটা লক হয়ে গেছে। তারপর আপনারা এই জ্যাকটারে লাগাই দিবেন, এই জ্যাকটারে লাগাই দিয়া এইভাবে আপনারা ঢাকনাটা লাগাই দিবেন, আপনাদের মেশিন সম্পূর্ণভাবে ওকে হয়ে যাবে। আপনারা যদি এইভাবে কাজ করেন অবশ্যই আপনারা সাকসেসফুল হবেন। আপনারা আমাদের পেজটাকে সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন, নতুন নতুন ভিডিও হইলে জানি সবার আগে আপনার কাছে পৌঁছায়। প্রিন্টার এবং ফটোকপি মেশিনের সকল ধরনের কাজ আপনারা এই পেজে পাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।